হ্যালো ভিউয়ার্স, ডিএনটিভিতে আপনাদের স্বাগতম। আমি দীপঙ্কর আছি আপনাদের সাথে। আজকে আমরা চলে আসছি রাজধানী ঢাকার অন্যতম একটি ব্যস্ত সড়ক, ব্যস্ত জায়গা, খামারবাড়ি মোড়ে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খামারবাড়ি মোড়ে এইখানে অত্যন্ত সুন্দর একটি জায়গা রয়েছে, যেখানে খামারবাড়ি গোল চত্বর নামে পরিচিত। চারোপাশ দিয়ে রাস্তা এবং মাঝখানে খুব সুন্দর একটি জায়গা, এবং এইখানে মাঝখানে এই জায়গাটি সবুজে ঘেরা, এবং এখানে বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্জিত পাতাবাহার ও ফুলের এক অপরূপ সমাহার। দর্শক, এই চারুপাশ দিয়ে অত্যন্ত ভিআইপি জায়গাগুলো অবস্থান করছে। ঠিক পশ্চিম পাশে রয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন, উত্তর পাশে রয়েছে বিজয় সরণি মোড়, দক্ষিণ পাশে রয়েছে আসাদ গেট বা পান্থপথ এই দিকটা এবং গ্রিন রোড এরিয়া, এবং পূর্ব দিকে রয়েছে ফার্ম গেটের মোড়। তো সব কিছু মিলিয়ে এই জায়গাটা অত্যন্ত একটি ব্যস্ত এবং খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে আপনারা যদি আসেন, এখানে আসলে পরে এখান থেকে ঢাকা শহরের যে কোনো জায়গায় যেতে পারবেন খুব সহজে। আর এইখানে আরেকটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এইখানে আসলে আপনাকে কোনো সময় তেমন কোনো সিগন্যালে পড়তে হবে না, এবং এর ঠিক পূর্ব পাশে এখানে রয়েছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি স্বনামধন্য চক্ষু চিকিৎসা শিবির ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হসপিটাল, যেখানে আপনি গেলে পরে খুব স্বল্প টাকায়, স্বল্প মূল্যে আপনি আপনার রোগীকে বা আপনাকে দেখাতে পারবেন, যেখানে অত্যন্ত সুদক্ষ ডাক্তার রয়েছে আপনাকে দেখার জন্য। তো ভিউয়ার্স, এখানে আরেকটি সৌন্দর্যজনক বিষয় হচ্ছে এই একই জায়গাতে বসে আপনি দেখতে পারবেন এখানে ঢাকার যে মেট্রো রেল আছে সেই স্বনামধন্য মেট্রো রেল, এবং এইখানে বসে আপনি দেখতে পারবেন যে কিভাবে একটি জায়গাতে এতগুলো সড়ক মিলিত হওয়ার পরেও কোনো ধরনের কোনো জ্যামের সৃষ্টি হয় না। এখানে বসে আপনি দেখতে পারবেন ঢাকার অপরূপ সেই সৌন্দর্য। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছে, এবং সেই সৌন্দর্যটা কত সুন্দর লাগছে। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে পূর্ব পাশে যে হসপিটালটা রয়েছে তার সামনের পরিবেশটা অত্যন্ত সুন্দর। যেটা পশ্চিম পাশে রয়েছে জাতীয় সংসদ ভবন, তার সামনে ঢাকাতে থাকে তারা এমন কোনো ব্যক্তি নেই হয়তো বা এখানে আসে নাই কখনো, কারণ হচ্ছে এখানে সৌন্দর্যটা অত্যন্ত মনোরম এবং নান্দনিক পরিবেশ এইখানকায়। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো, যদি ঢাকা কখনো এসে থাকেন এই জায়গাটাতে একবার চক্কর মেরে যাবেন, এবং চোখে যে স্বস্তি সেটা নিয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন নববর্ষ উপলক্ষে এখানে আলপনা করা হয়েছিল। তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো জায়গাতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের সাবস্ক্রাইব করে আপনার পাশে রাখার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুন্দর থাকবেন।